নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ভোটকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় সেনাবাহিনীর প্রতি আহ্বান। যোগ দিলেন বেগম জিয়া। নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক। শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে নিহত ৩, নারায়ণগঞ্জ নরসিংদীতে আরও ৩ মৃত্যু, হুড়োহুড়িতে আহত বহু। এবারের ভূমিকম্প বড় বিপদের আগাম সতর্কবার্তা মত বিশেষজ্ঞদের। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কা। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ। নির্বাচন বানচালে পুরানো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের। মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এছাড়া বিনোদন বিশ্ব নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে আহ্বান জানালেন সেনাবাহিনীর প্রতি। বিকেলে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বক্তব্যের কিছুক্ষণ পরই সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। এ সময় বেগম খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায়। এর আগে সেনাকুঞ্জে উপস্থিত হয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। এর আগে সকালে শিখা নির্বাণে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। স্বাধীনতা যুদ্ধে 3 বাহিনীর অবদান এবং বীরত্বগাথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। ভোরের আলো ফুটতেই নীরবতা ভেঙে জেগে ওঠে শিখা অনির্বাণ। শুরুতেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। বিয়োগলে বেজে ওঠে শ্রদ্ধার করুণ সুর। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 বাহিনীর চৌকস দল দেন গার্ড অফ অনার। শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পরে শহীদ বেদিতে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন 3 বাহিনীর প্রধানও। পুষ্পস্তবক অর্পণ শেষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বীর মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দেশ গড়তে হবে। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। সশস্ত্র বাহিনী দিবস শুধু স্মরণ নয়, জাতির নিরাপত্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটি সদস্যের প্রতি অটুট সম্মান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ।
শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন ৩ জন। ঢাকার বাইরে মারা গেছেন আরও ৩ জন। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে এবং হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার সকাল 10টা 38 মিনিট হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি ভবনের সানসেট ভেঙে পড়ে রক্তাক্ত হন ৩ জন পথচারী। স্থানীয়রা তাদের মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌড়ে বেরিয়েছি আমরা, অনেক ভয় পেয়েছি আমরা। যদি আজকে স্কুল না থাকতো তাহলে এখানে অনেক বাচ্চারা ভয়ে ওইখানে হয়তো স্ট্রোক করতো। এই পর্যন্ত 20 পেশেন্ট আসছে এবং 3 জন ব্রড ডেড পেশেন্ট আসছে। তার মধ্যে মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, দ্বিতীয় বছর ছাত্র রাফিউল ইসলাম। এই ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ভূমিকম্পের কারণে সাথে রেলিংটা পথচারীর গায়ের উপর পড়ে, যার কারণে আপনারা দেখেন এখানে পথচারীর উপর পড়ার কারণে আন্দাজ পড়ে আমরা যেখানে যারা উপস্থিত সাধারণ জনগণ তাদের ভাষ্য মতে 3 জন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। শুধু বংশালে নয়, রাজধানীর খিলগাঁও, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত বড় ভূমিকম্প দেখেননি বলে জানান বাসিন্দারা। এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। এটা এত বড় ভূমিকম্প আমি অনেক অনুভব করছি। আমার বাসায় তো কান্না রোল পড়ে গেছে। অনেকে লাভ দিচ্ছে, 5 থেকে 6 জনের মতো। সবাই ঢাকা মেডিকেলে, আমরা সবাই তাদের সহযোগিতা করে স্টাফরা সবাই ঢাকা মেডিকেলে। ভূমিকম্পে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে ও তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তাদের আনা হয়েছে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে। এই 2 হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আহতদের সুস্থ হতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সরকারি খরচে তাদের যাবতীয় চিকিৎসা যেন ভালোভাবে চিকিৎসাটা হয়, তো সেই মেসেজটা আমরা সবাইকে দিয়েছি। যে কোনো দুর্যোগে সরকারকে এই দায়িত্বটা, হাসপাতালগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায়। মাত্রা ছিল 5.7। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় এই ভূমিকম্প। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় এক শিশু নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন তার মা। নরসিংদীতে দেয়াল ধসে মারা গেছেন 2 জন। বিভিন্ন জেলায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক শ্রমিক। ভূমিকম্পে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাঁচ 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সারা দেশ। শুক্রবার সকালে হঠাৎ কেঁপে ওঠে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী সহ আশপাশের বিভিন্ন জেলা। প্রথমবার এমন তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে বাসাবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার কুলসুম বেগম তার 1 বছর বয়সী মেয়ে ফাতেমাকে নিয়ে হেঁটে ভুলতা গাউছিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির ইটের দেয়াল ধসে চাপা পড়েন মা মেয়ে। এ সময় আশপাশের লোকজন দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ সহ আহত মা কুলসুম বেগম ও আরেক নারীকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নেন। ভূমিকম্পে নরসিংদীতে বেশ কয়েকটি ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এ সময় দেয়াল ধসে এক বৃদ্ধা নিহত হন। জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় হুড়োহুড়িতে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভবনেও দেখা দেয় ফাটল। রানিং অবস্থায় ছিলাম, গাড়ি আমার ঝাঁকি মারছিল। তারা দিছে পরে আমি বুঝতে পারছি যে ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বের হয়ে যাও। আমার স্ত্রীকে বাচ্চা কাচ্চা নিয়ে আমি দৌড় ফেরে বাইরে চলে গেছি। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। এই পর্যন্ত 57 জন ভূমিকম্পের কারণে চিকিৎসা নিয়েছে। গাজীপুরেও আতঙ্কে বেশ কয়েকটি কারখানার শ্রমিক বাইরে বের হয়ে আসার সময় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এমন দুর্ঘটনা। বিছাতে পড়ে গেছিল, হে পাড়া খাইয়া আহত হয়েছে। কাজের সময়টা ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প পরে ফায়ার অ্যালার্ম বাজছে, ওটা নিয়েই
আমরা নিচে নামছি, নামার পরে গেট খোলে নাই। প্রথমে যখন বিল্ডিংটা কাঁপে উঠলো সবাই তো আতঙ্কিত হয়ে গেছে। সিকিউরিটি গেট খুলে নাই, না খোলার কারণে আপনার মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পনের কারণে শেরেবাংলা ফজলুল হক হলে ফাটল ধরেছে বলে দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা ভূমিকম্পের পরপরই তাদের নিরাপত্তা ঝুঁকির জন্য প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর, ফেনী, খুলনা, ঝালকাঠি, চাঁদপুর, যশোর সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় ঝাঁকুনি অনেক বেশি অনুভূত হয়েছে বলে মত ভূতত্ত্ববিদদের। এবারের ভূমিকম্পকে বড় বিপদের আগাম সতর্কবার্তা বলছেন বিশেষজ্ঞরা। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কাও তাদের। রাজধানীবাসীর জন্য ছুটির দিনের সকালটা শুরু হলো ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। ভূকম্পনের মাত্রা ছিল 5.7, কিন্তু অনুভবটা ছিল অনেক বেশি। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূতত্ত্ববিদরা বলছেন 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে বাংলাদেশ। হিসাব বলছে এই অঞ্চলে যে কোনো সময় হতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আজকের 5.7 মাত্রার কম্পনও তাই বড় বিপদের আগাম ইঙ্গিত হতে পারে বলেও মত তাদের। বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যদি বলি তাহলে বাংলাদেশের অভ্যন্তরে 7 বা 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হতে পারে। শ্রীমঙ্গল, সিলেট এইসব এলাকায় হতে পারে, এবং কি চিটাগং 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প হতে পারে। নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগ স্থলের মাঝামাঝি অবস্থান করায় সেখানে সহজেই ভূকম্পন সৃষ্টি হতে পারে। আজকের ভূমিকম্প মাত্রা 10 কিলোমিটার গভীরতায় 5.6 মাত্রায় সংঘটিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সাবডাকশন জোনে ইতিমধ্যে 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে, যা যে কোনো সময় মুক্তি পেলে ঘটতে পারে বড় ধরনের কম্পন। ইন্ডিয়া এবং বার্মা প্লেটের যে সংযোগ, যেটা অঞ্চল, সেটাকে আমরা বলছি সাবডাকশন জোন, এবং এই সাবডাকশন জোনে 8.2 থেকে 9 শক্তি সম্পন্ন ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় এটা সংঘটিত হতে পারে, এবং প্লেট দুটো যেহেতু আটকে রয়েছে তাই ভূমিকম্প আমরা সচরাচর দেখি না। আজকের যে ভূমিকম্প হলো সেটা হচ্ছে প্লেটটা আনলকড হওয়ার একটা প্রসেস। সো ভবিষ্যতে সেই জন্য আরো আমাদের সতর্ক করে দিচ্ছে যে সামনে আরো ভয়াবহ ভূমিকম্প অপেক্ষা করছে। অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীর বেশিরভাগ ভবন পূরণ করছে না ভূমিকম্প সহনশীলতার মানদণ্ড। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে দেশের বেশিরভাগ ভবন। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী আছে সবচেয়ে ঝুঁকিতে। তীব্র ঝুঁকিতে ঢাকা আছে এবং বাংলাদেশে অনেক নগর এলাকা আছে, এটা বারবার বলে আসছি। কিন্তু আমাদের পরিকল্পনা এবং বিল্ডিং নির্মাণ কোথাও কিন্তু আমরা এখন পর্যন্ত বড় কোনো ধরনের এটাকে এই ঝুঁকিকে মাথায় রেখে পরিকল্পনা দেখছি না। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। যেসব ভবন ভূমিকম্প টেকসই না সেগুলোর ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। 90%-ই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে। তো এটা অবশ্যই আশঙ্কার কথা। অগ্নি ঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় 3 বছরের একটা কর্মসূচি নিয়ে যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ঝুঁকি এড়াতে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়াও প্রয়োজন ভবনগুলোর নিরাপত্তা যাচাই। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ পুরানো কায়দায় আবারও আগুন সন্ত্রাসে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিদেশে বসে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে পতিত আওয়ামী লীগ। জাতির মধ্যে বিভাজন তৈরি হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এজন্যই নাশকতা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। যাদের 94-95 কথা মনে আছে, তাদের মনে থাকার কথা শেরাটন হোটেলের সামনে
দ্বিতীয় 2 তলা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল 174 দিন হরতাল করে। সেই সময়কার যারা করেছিল তারাই দেখেন আজকে বিচারের রায় হবে, সেটার আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাসকে আবার তারা মাঠে নেমেছে। এবারের নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিলেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার ডুমুরিয়ার শাহপুরে ছাত্র গণজামায়াতে কথা বলেন তিনি। অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, কিন্তু দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না বলে মন্তব্য করেন জামাতের এই অন্যতম শীর্ষ নেতা। বলেন, ভয়, ভীতি, টাকার খেলা আর অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জাকসু জিএস মাজহারুল ইসলাম। ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালা যেতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। এই ছিল 5টার সময় সংবাদে।